সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নিরাপদে ভারতে পালিয়ে যাওয়ার পর সারা দেশে যেসব প্রভাবশালী উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ধরা পড়েছেন, ইতিমধ্যে কারাগারে গেছেন, তাদের প্রত্যেকের গেটের সামনে এবং বারান্দায় সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি করা হচ্ছে। শুধু রুমের সামনে সিসি ক্যামেরা লাগানো হয়নি, তাদের আসা যাওয়ার সময় আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার দিয়েও তল্লাশি করা হচ্ছে। মোট কথা, ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দীদের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়ে জাতীয় দৈনিক নয়া দিগন্তকে বলেছেন যে ডিভিশনপ্রাপ্ত বন্দীদের তারা নিয়ম কানুনের মধ্যে রেখেছেন, তাদের কাউকে কোনো বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের প্রত্যেকের চলাফেরা সিসি ক্যামেরা দিয়ে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে শনিবার দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিভিশন সেলে আটক সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের সাথে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। কারা বিধি অনুযায়ী ৮ ঘন্টা তাদের সাক্ষাৎ হয়েছে। একই দিন ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কাজী গোলাম দস্তগীরের সাথে পৃথকভাবে তাদের সাথে স্বজনরা সাক্ষাৎ করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে বলেছেন যে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে তার স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে সাক্ষাৎ করে গেছেন। ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে তিনি যতটুকু সুবিধা পান ঠিক ততটুকুই তাকে দেওয়া হয়েছে। তারা ৮ ঘন্টার মতো সাক্ষাতে পারিবারিক ও মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করেছেন। সাক্ষাতের সময় কারা কর্মকর্তা এবং একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। কারা কর্মকর্তারা জানান যে ডিভিশনপ্রাপ্ত যেসব ভিআইপি বন্দী গ্রেফতার হয়েছেন তাদের বেশিরভাগই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, নারায়ণগঞ্জ জেলা কারাগার এবং কাশিমপুর মহিলা কারাগারে আছেন। এর মধ্যে কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন ডিভিশনপ্রাপ্ত বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মোহাম্মদ জাহাঙ্গীর কবির নয়া দিগন্তকে বলেন যে কারাগারগুলোতে যেসব ডিভিশনপ্রাপ্ত বন্দীরা রয়েছেন তাদেরকে নিয়মিত মনিটরিংয়ে রাখা হয়েছে, কোনো বাড়তি সুযোগ সুবিধা তাদের দেওয়া হচ্ছে না। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কারাগার থেকে মোবাইল ফোনে সালমান এফ রহমানের কথা বলা প্রসঙ্গে তিনি বলেন যে এটা ছিল একদম ভুয়া খবর, এসব হচ্ছে আজ গুবি কথা, এসবের কোনো ভিত্তি নেই। প্রসঙ্গত, ছাত্র জনতার তুমুল আন্দোলনের পর গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। শুধু তারা নন, পালানোর তালিকায় রয়েছেন তার মন্ত্রী পরিষদের আরো অনেক সদস্য। অনেকে আবার পালাতে গিয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন, তারাই এখন কারাগারে রয়েছেন।